নিজ হাতে নিজের দুই পুত্রবধূকে কোণে সাজিয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি বিয়ের আসরে নিয়ে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ নিজে সম্মতি দিয়ে দেয় এবং আয়ুষের কোনো রকম কোনো আপত্তি না থাকার ফলে যখন কিনা শঙ্করও বলতে থাকি যে কর্তামা, এটা তো আমার মেয়ের সৌভাগ্য যে ও এরকম বাড়ির বউ হবে, ও তো রীতিমতো রাজ করবে এবং রাজরানী হবে, সেটা আমি খুব ভালো করে জানি। এবং আপনার ছায়াতলে ও যাকে কিনা দেবীমা বলে ভাবে, সেই দেবীমাই যদি ওর শাশুড়ি মা হয়ে ওর মাথার উপরে চিরতরে ছায়ার মতন থাকে, তাহলে এর থেকে বেশি একটা বাবা হিসেবে আমার কী বার প্রয়োজন পড়তে পারে বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে তাহলে অভিদা, তুমি বরঞ্চ তোমার মেয়েকেও আমার হাতে তুলে দাও, তাহলে বউকে আমি এক হাতে নিজে সাজিয়ে গুছিয়ে আমি বিয়ের আসরে নিয়ে আসবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে জানিস তো ভাইদা, এই কথাটা হয়তো বা আমার মনে মনে ছিল, কিন্তু কোনোদিনও আমি তোর ভয়ে প্রকাশ করতে পারিনি। কিন্তু আমি সবসময় এটা দেখেছি যে তুই যে চোখ দুটোকে খুঁজে বেড়াস না, সেই দুটো চোখই কিন্তু আমার যদি খুব সম্ভবত ভুল না হয়ে থাকে, সেই দুটো চোখই হলো গিয়ে জাদুকরের চোখ, এবং সেটা আমি প্রায় সময় লক্ষ্য করেছি। কিন্তু তার সত্ত্বেও আমি সাহস করে উঠতে পারিনি। কিন্তু তোর জীবনে জাদুকরের মানুষকেই একজন দরকার ছিল, যে কিনা আমাদের এই গোটা গাঙ্গুলি পরিবারটাকে এক সুতোয় গেঁথে রাখতে পারবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা নিজের সমস্ত গয়নাগাটি দিয়ে নিজের দু ছেলের বউকে একসঙ্গে সাজিয়ে তোলে, এবং এই সমস্ত কিছু দেখে যখন কিনা মীনাক্ষীর চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি এই সমস্ত কিছু এই কাজের মেয়েটাকে দিয়ে দিচ্ছ? অভিমন্যু দার মেয়ে না হয় অনুশ্রী, সেটা আমি বুঝলাম, কিন্তু এ তো একটা কাজের মেয়ে, একটা ড্রাইভারের মেয়েকে তুমি এত সব কিছু গয়না দিয়ে ওকে উজাড় করে দিয়ে তুমি যেরকম করে সাজাচ্ছ, এর পরবর্তীতে ও যদি সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায় তখন কী হবে? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখ ছোটো, তোর এই লোভ এবং তোর এই নোংরা কথাবার্তা আমি কোনো মতেই দমাতে পারবো না, সেটা আমি খুব ভালো করে জানি। তাই তোর কথা আমি কোনো রকম কোনো তর্ক করি না। আমি তোর কথা তর্ক তখনই করতাম যখন কিনা আমার বাড়ির বউদের যদি কোনো রকম কোনো মন খারাপ হতো, কিন্তু এরা দুজনেই তো তোর ব্যবহার নিয়ে অভ্যস্ত হয়ে গেছে, তাই আমার এতে নিশ্চয়ই আমার মনে হয় না যে আমার বাড়ির দু বউয়ের কোনো রকম কোনো আপত্তি আছে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অপেক্ষাকৃত ঈশান এবং আয়ুষকে বিয়ের আসরে দাঁড়া হওয়া অবস্থায় গিয়ে বলতে থাকে যে নাও, তোমাদের দুজনের বউকে কেমন সাজিয়েছে তোমাদের মা, এবার তোমরা সেটা দেখো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিজে হাতে দুজন কনেকে সঙ্গে করে নিয়ে আসে এবং বলতে থাকে যে দেখো তো তোমাদের জীবনসঙ্গীদেরকে তোমাদের মা ঠিক কীরকম সাজিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ এক দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে সত্যি কি এই দুটো চোখকেই আমি খুঁজছিলাম এতদিন ধরে? এই মানুষটারই কি আমার জীবনে অভাব ছিল? আজকে যে মানুষটা কিনা আমার গোটা জীবনটাকে পরিপূর্ণ করে দিল। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে আমি হয়তো কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে আমার জীবনে অনুশ্রী এন্ট্রি এরকমভাবে হবে এবং সকলের সম্মতিতে অগ্নিসাক্ষী করে আমি অনুশ্রীকে বিয়ে করতে পারবো। সত্যি এই সমস্ত কিছু সম্ভব হয়েছেই একমাত্র ভাইদা এবং জাদুঘরের কারণে। সত্যি তোমরা ম্যাজিক জানো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এখন এই জাদুঘরের জাদুর চালানো কম, এখন কথা কম, এখন বিয়েটা সম্পন্ন হোক, তারপরে আমি আর অপেক্ষা করতে পারছি না যে কখন আমার বাড়ির দু বউ আমার বাড়ির চৌকটে গিয়ে দাঁড়াবে এবং তাদেরকে আমি নিজ হাতে বরণ করে আমার ঘরে তুলবো এবং আমার ঘরটা আলো করে তুলবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।